যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যেই আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা এশিয়ান ট্রাস্ট নামের দাতব্য সংস্থায় তার দেয়া প্রায় £2.5 লাখ অনুদান নিয়ে খবর প্রকাশ করেছে সানডে টাইমস। তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাংলাদেশে দুর্নীতিতে নাম আসায় যুক্তরাজ্যে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে £390 কোটি সমপরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে। লন্ডনে বসবাস করা টিউলিপের বাড়ি নিয়েও দুর্নীতি বা বাংলাদেশ থেকে অর্থ পাচারের যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান নগরমন্ত্রী ও জাতীয় কোষাগারে অর্থসচিব টিউলিপকে বরখাস্তে জোরালো দাবি করছে কনজারভেটিভ পার্টি। নানা আলোচনা সমালোচনার মাঝে মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগও করেছেন। টিউলিপ সিদ্দিককে নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই সামনে এলো সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমানের নাম। বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে 2007 সালে গড়ে ওঠা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হন। বাংলাদেশে দুর্নীতির খাতায় নাম থাকা সায়ানের লন্ডনে থাকা $13 লাখ মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা। যুক্তরাজ্যে গেলেই সে বাড়িতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনা ও বিনা ভাড়ায় থাকতেন বলে অভিযোগ আছে। যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেইলের এক প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। দ্য সানডে টাইমস বলছে 2018 সালে যুক্তরাজ্যের দাতব্য সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান এফ রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান ওই দাতব্য সংস্থায় £2,50,000 অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে এই অর্থের উৎস নিয়ে এখনও জানা যায়নি কিছু। এত অর্থ অনুদান দিয়ে সায়ান কোনো সুবিধা নিয়েছেন কিনা সে প্রশ্ন থাকছেই। এদিকে দুর্নীতি দমন কমিশন বা দুদক সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে। এর মধ্যে গত আগস্টে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU সালমান তার ছেলে সায়ান সাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে। অন্যদিকে সায়ানের দুর্নীতির বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, আমরা সায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি। সায়ানের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যে সায়ানের জন্ম। এই সূত্রে তিনি একজন ব্রিটিশ নাগরিক ও আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার কারণে অন্য 300 জনের সঙ্গে শুধু বাংলাদেশেই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে সায়ান £2.5 লাখ অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয়। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সায়ানের দানশীলতা নিয়ে তিনি রসিকতাও করেন। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, রাইটওয়ে নিউজ 24।